এই যে ক্রেডিট কার্ড, এটা হচ্ছে লোন, সারা পৃথিবীর একটা ওয়ার্ল্ড ওয়াইড সুদের ইকোসিস্টেম তৈরি করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ক্রেডিট কার্ড। আমি ইসলামী অর্থনীতি পড়ার পর হতবাক হয়ে গেছি। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি এই গাড়িটা লোনে নিব, ব্যাংক থেকে নিব কিনা, বাড়ি বানানোর জন্য লোন নিব কিনা। কিন্তু আমি ইসলামী অর্থনীতি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে কোরআনের আয়াত পড়ে যেটা বললাম, আপনি সুদভিত্তিক লোন বাদ দেন। স্বাভাবিক কর্জে হাসানাও তো আপনি বিলাসী পণ্যের জন্য নিতে পারবেন না। আল্লাহর নবী এত কঠোরভাবে নিষেধ করে গেছে। আপনি কর্জে হাসানাও চাইতে পারবেন তখন যখন আপনার অপারেশনের দরকার, মরে যাচ্ছেন, টাকা নেই, ছেলে মেয়েকে পড়াবেন, পড়াতে পারছেন না, টাকা নেই, খাবার নেই, আজকে বাড়িতে খাবার কিনতে হবে, তখন মৃত্যুর উপক্রম যখন, তখন মানুষের কাছে গিয়ে কর্জে হাসানা চাইবে। আপনি বিলাসী পণ্যও কিনতে পারবেন না কর্জে হাসানা দিয়ে, সেখানে সুদভিত্তিক লোন তো বহু দূরের কথা। মানে আমি একটা এসি কিনবো অথচ মানুষের কাছে সুদবিহীন কর্জে হাসানা নিব, এই কনসেপ্ট ইসলামের কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নেই। ইসলাম এতটা অল্পে তুষ্টি এবং ঋণ বিমুখ রুলসকে ফলো করে, কেননা ঋণ বিমুখতাই স্বাধীনতা, আর ঋণ গ্রহণ করাই গোলামি। আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। আপনার কাছে 2 দিন চাইতে আসবে, পরের দিন থেকে মিথ্যা বলবেন, তারপরের দিন থেকে আর এক মিথ্যার আশ্রয় নেবেন, তারপরের দিন থেকে দুর্নীতির আশ্রয় নেবেন, তারপরের দিন থেকে চুরি শুরু করবেন। তথা আপনি ফুল একটা মানুষ থেকে, পরিপূর্ণ আদমের সন্তান থেকে পরিপূর্ণ শয়তানের গোলামে পরিণত হয়ে যাবে। এই জন্য শয়তান চায় প্রত্যেকটা মানুষকে সুদের ইকোসিস্টেমের মধ্যে জড়িয়ে ফেলতে। আর শয়তানের এই চাওয়াই ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্টার। এই জন্য আমেরিকায় যখন যাবেন, ইংল্যান্ডে যখন যাবেন, আপনার ক্রেডিট কার্ডে যদি প্রচুর লেনদেন থাকে, 10-15 বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, তাহলে আপনার সুযোগ সুবিধা অনেক। আপনি বাড়ি নিতে গেলে আপনাকে অতিরিক্ত সিকিউরিটি মানিও দেওয়া লাগবে না। যে আপনি একটা বাড়ি ভাড়া নেবেন, জাস্ট আপনার ক্রেডিট কার্ড চেক করে দেখবে যে 15 বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ভালো ইউজ করতেছেন, সাপোর্ট ভালো আছে, আপনার সিকিউরিটি মানিও লাগবে না। যার ক্রেডিট কার্ড নাই, দাও সিকিউরিটি মানি। যে ক্রেডিট কার্ড ইউজ করে না, সিকিউরিটি মানি দাও। যাবেন কোথায়? দিন আনে দিন খায়, যা ইনকাম করেন তার অর্ধেক ট্যাক্সে শেষ। তাহলে আপনাকে কি বাধ্য? আপনি সুদের মধ্যে যুক্ত হবেন। তাহলে ইউরোপ এবং আমেরিকায় সকল সুযোগ সুবিধা আছে, কি নাই? অর্থনৈতিক স্বাধীনতা নেই। এটা বোঝার জন্য 50 বছর গবেষণা করতে হবে। ওই সিস্টেমে যে বেড়ে উঠবে, সে কখনো মুখ দিয়ে আসল সত্যটা বলতে পারবে না। ওর সত্যের একটা লিমিটেশন থাকবে। জাস্ট এই এরিয়ার মধ্যে আমি সত্যটা তুলে ধরতে পারবো, এর বাইরে না। এর বাইরে সত্য বলতে গেলে টান পড়বে, অর্থনীতিতে টান পড়ে যাবে, আর আপনি অর্থনৈতিকভাবে গোলা। তাহলে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, তখন অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। অর্থকে বাধাহীন করে দেওয়া হবে, অর্থকে কুক্ষিগত করা হবে না। প্রত্যেক মানুষ ন্যায়ের সাথে তাদের অর্থ বন্টন হবে সমাজে। যে যেমন পরিশ্রম করবে, সে যেমন অর্থ ইনকাম করবে। তখনই আপনি দেখতে পাবেন সমাজে কীভাবে স্বাচ্ছন্দ্য, সুখ এবং শান্তি বিরাজ করছে। প্রত্যেকটা মানুষ তখন স্বাধীন। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানেই ভীতিকর কিছু, অসম্ভব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকর, প্রত্যেকটা হিন্দুর জন্য কল্যাণকর, প্রত্যেকটা বৌদ্ধর জন্য কল্যাণকর, প্রত্যেকটা ইহুদির জন্য কল্যাণকর, প্রত্যেকটা খ্রিস্টানের জন্য কল্যাণকর। তাদের জান মাল, অর্থনীতি, সকল কিছুর জন্য টপ ক্লাস, বেস্ট লেভেলের শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, সবার জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার বুঝার এবং সে অনুযায়ী আমাদের সাধ্যের জায়গা থেকে যতটুকু করণীয় আছে, আমরা যে পয়েন্টগুলো তুলে ধরেছি, সেই পয়েন্টগুলোর সারমর্ম যদি আবারও বলি, 1 নম্বর আমরা বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে নিঃস্বার্থভাবে, ইনসাফের সাথে। 2 নম্বর আমরা বলেছি সমাজ এবং দেশের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখে আপনাকে কানেক্টেড থাকতে হবে, ডিসকানেক্টেড হওয়া যাবে না। যেমন এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের জন্য অনেক বড় সুযোগ। এই যে গত 15 বছর দলীয় দাপট কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, ওখানে এখন শূন্যতা বিরাজ করছে। আবারও নতুন কোনো দল ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই শূন্যতা থাকবে। এই শূন্যতা আপনি পূরণ করতে পারবেন ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে, মানুষের সাথে মিশলেই।
গ্রামগঞ্জের কথা বলতেছে। হয়তো শহরে সমাজ ব্যবস্থা অতটা শক্তিশালী নয়, কিন্তু গ্রাম অঞ্চলে যে কোনো আলেম ওলামা মসজিদ মাদ্রাসা চাইলেই ওই শূন্যতাটা পূরণ করে মানুষের সাথে মিশতে পারে। বিচার সালিশের দায়িত্ব অটোমেটিক মাদ্রাসায় চলে আসবে, শুধু ওই উদ্যোগ এবং ওই আগ্রহটা নিতে হবে। 3 নম্বর কি বলেছি, এবং বিচার সালিশের কথা বলতে মনে পড়ল যে আজকে যারা আফগানিস্তানে ক্ষমতায় গেছে, এরা পৃথিবীর কোনো দেশের কোনো দিন গোলামি করেনি। এই জন্য ওদের স্বভাবজাত চরিত্রটা বাকি ছিল বংশগতভাবে। স্বভাবজাত চরিত্র হচ্ছে সত্য বলতে হবে, অন্যায় করা যাবে না। এমনও গল্প আমরা শুনেছি পাঠানদের ক্ষেত্রে, যে বাঙালিদের যদি আপনি কিছু বলেন, ভাই আজকে আসবো, আজকে একটু আসেন আমার বাসায় দাওয়াত খান। এখন এই ধরনের কথা তো সবাই মজাক করে বলে যে আসেন আজকে আমার বাসায় দাওয়াত খান। তো বাঙালি হয়তো মজাকে উত্তর দেয়, ঠিক আছে আসবো নি ভাই যদি সুযোগ হয়। কিন্তু এই ধরনের মজাক তো আর পাঠান বুঝে না। পাঠান মুখ দিয়ে যা উচ্চারণ করে, জবানকে লিয়ে জান দে দেগা। তো এরকম কোনো এক বাঙালি এরকম এক পাঠানের পাল্লায় পড়ে গেছে যে ঠিক আছে আসবো, কিন্তু আসবো বলে আসেনি। তখন ও রাইফেল নিয়ে বের হয়ে যাওয়াকে গুলি করে উড়াই দেবে। যার মুখের দাম নাই তার দুনিয়াতে থাকার অধিকার নেই। তো ওদের জন্মগতভাবে যেহেতু অন্য কোনো দীর্ঘদিন অন্য কোনো ক্ষমতার গোলামি করেনি, আর আমরা যদি 190 বছর গোলামি করেছি, বংশীয় কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যায় ঢুকে আছে, দুর্নীতি ঢুকে আছে। তো যখন এরকম নৈরাজ্যকর অবস্থা, তখন একটা মাদ্রাসা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দিল, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা। মানুষ দেখলো ন্যায় ইনসাফ এদের কাছে পাওয়া যায়, এখানে দুর্নীতি নাই, এখানে সত্য আছে, এখানে দেশের এবং সমাজের মানুষের জন্য কল্যাণ আছে। আকিদা খারাপ হতে পারে, তো আকিদা তো আমেরিকা এবং ইংল্যান্ডেরও যারা আছে তাদেরও খারাপ, তারা তো সম্পূর্ণ বিধর্মী। তারপরেও তো আমি প্রশংসা করতেছি যে না, তাদের সমাজ ব্যবস্থা অনেকটাই রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা ইসলামের সাথে মিলে, ন্যূনতম মানবাধিকার নাগরিক সুবিধা আছে। তো সেই প্রশংসাটুকু আমি তার জন্য কেন করতে পারবো না? কিন্তু নাই কোনটা? অর্থনৈতিক স্বাধীনতা নাই, যেটা আগে উল্লেখ করেছিলাম। তাহলে আবারও সারমর্ম করি, 1, আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2, সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, সুখ দুঃখ কষ্ট। 3, আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, শক্তিশালী মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান। 4, আমার কাছে যে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো আছে, আমি পরিবারে ব্যক্তি সমাজে যে ছোট ছোট প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, ওই জায়গায় ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতা মেনে চলবো প্রতিষ্ঠান। এই একটা ছোট্ট অংশ, সবগুলো যদি বাদ দিই, খালি একটা ছোট্ট অংশ যা বাংলাদেশের সবাই মানা শুরু করে, দেশ পরিবর্তন হয়ে যাবে। কেননা ক্ষমতায় যারা যায় তারা 1-2 দিনের জন্য যায়, কিন্তু যে আর্মি পুলিশ ওসি ডিসি 16 বছর ছিল, সে এখনও আছে, রিটায়ার না করা পর্যন্ত থাকবে। তো ওই যে ওসি ডিসি সচিব, এরাই যদি শুধু বলে আজ থেকে মেরুদণ্ড সোজা, আজ থেকে অর্থের কাছে বিক্রি হবে না, ক্ষমতার চাপের কাছে মাথা নত করবো না, বলবো সত্য করবো ন্যায়, দেশ একদিনে পরিবর্তন হবে। কিন্তু আমরা ওইরকম শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি? আমরা সব তৈরি করেছি দুর্নীতিবাদ আর চোর। আর এটাই পার্থক্য সিঙ্গাপুরের মধ্যে আর বাংলাদেশের মধ্যে। এই বাংলাদেশ সিঙ্গাপুর হবে বা অন্য কোনো উন্নত দেশ হবে, এটা একদিনের ব্যাপার। শুধু এরকম একটা শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম লাগবে, যে ক্ষমতার কাছে এবং অর্থের কাছে মাথা বিক্রি করবে না। ওসির টেবিলে থাকলো মেরুদণ্ড সোজা, সচিবের চেয়ারে থাকলো মেরুদণ্ড সোজা, বলবে সত্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে পরিবর্তন করার, আমাদের দেশকে উন্নত করার এবং আমাদের দেশে ন্যায়পরায়ণতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আমরা এই দাওয়াত সেন্টার থেকে বিভিন্ন ধরনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি, আরও কার্যক্রম বাড়বে। এখন যে কার্যক্রমগুলো চলতেছে তার মধ্যে এখানে ধারাবাহিক জুমার খুতবা, যা বিষয়ভিত্তিক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রদান করছেন এবং করবেন। আজকে ওনার অনুপস্থিতির কারণে আমি এসেছি। আর প্রতি শনিবার বাদ আসর এখানে ধারাবাহিক কিতাব ভিত্তিক দার্স হয়, যে দার্সটা আমি দিই। এবং আমাদের বই আপাতত নির্ধারণ করা আছে কিতাবুত তাওহীদ, এবং এই বইটা যখন শেষ হবে তারপর পরীক্ষাও হবে। এই পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেটও দেওয়া হবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা স্থান অধিকার করবে তাদের জন্য পুরস্কারও থাকবে। যার 1 নম্বর পুরস্কার হচ্ছে প্রথম বিজয়ীকে উমরা করার সুযোগ দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আগামীকালকের যে দার্স কিতাবুত তাওহীদের, এবং প্রতি সপ্তাহেই হচ্ছে, প্রতি শনিবার বাদ আসর, এই দার্সে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। পাশাপাশি
প্রতিদিন আমরা চেষ্টা করি এখানে বাদ মাগরিব একটা হাদিস পাঠ অথবা তাফসির পাঠ থাকেই। আর আরও কিছু কার্যক্রমের ঘোষণা আসবে, কিছু কোরআন শিক্ষা বা ইত্যাদি যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর ঘোষণা আসবে। আর অচিরে আমরা এখানে, যদিও আমাদের মাস্টার প্ল্যান হচ্ছে আমরা এখানে একটা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল গড়ে তুলব ইনশাআল্লাহ, যেখানে কম্বিনেশন হবে ইসলামিক শিক্ষার এবং আধুনিক শিক্ষার। তবে তার শুরুটা হয়তো আমরা আপাতত নভেম্বরের 10 বা 15 তারিখ থেকেই হিফজ এবং প্রি হিফজ এই সেকশনে আমরা ভর্তি নেওয়া শুরু করব। প্রি হিফজ বলতে যেটাকে স্বাভাবিক ভাষায় নুরানি, নাজেরা এই নামে বিভিন্ন মাদ্রাসায় চিনে, তথা হিফজের পূর্ববর্তী যে অংশটুকু। এবং সেখানে আমরা পার্ট টাইম এবং ফুল টাইম উভয় সিস্টেমই রাখবো। যে কোনো বাচ্চা হয়তো স্কুলে পড়ে কিন্তু স্কুল কন্টিনিউ রাখার পাশাপাশি সে চায় 1-2 ঘন্টা এখানে এসে কোরআন শিখতে, সেই পার্ট টাইম সুযোগটাও আমরা রাখবো। আর ফুল টাইম যে পরিপূর্ণ পবিত্র কোরআন পরিপূর্ণ হেফজ করতে যায় তার জন্য সুযোগ থাকবে, তবে সবগুলোই অনাবাসিক। এবং এই বিষয়ে সার্বিক তথ্য দেওয়ার জন্য আমাদের আশা করব যারা দায়িত্বরত আছে তাদেরকে আমি সালাত শেষে সামনেই আসার জন্য বলবো, যে পিছনে ওই সাইডে না থেকে সামনেই যেন আসে। আপনারা আরও বিস্তারিত কোনো তথ্য জানতে চাইলে তাদের কাছে জানতে পারবেন। পাশাপাশি আমাদের মাসিক দাতা সদস্যদের একটি গ্রুপ আছে, যেখানে অলরেডি 70-80 জনের মতো যুক্ত হয়েছে। আমাদের টার্গেট অন্তত 300 জন আমাদের মাসিক দাতা দরকার, যারা প্রতি মাসে 1000 করে টাকা এই দাওয়া সেন্টারের জন্য দান করবেন। তো এটা আমি বলতেছি না যে আপনাকে করতে হবে, তবে আমি এটা বলতেছি যে আপনি না করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কীভাবে হাতছাড়া হবে? কেউ না কেউ এটা করবে। এমনও মানুষ আছে যে এসে বলবে যে আমি একাই 50 জনের জন্য দিচ্ছি, তখন আপনি আর ওখানে অংশগ্রহণ করতে পারবেন। এই জিনিসটা আমি একজনের কাছে শিখেছিলাম। তিনি এক জায়গায় বলতেছিলেন এক অনুষ্ঠানে যে আমরা চাইলেও এখন আর কাবা ঘরের জন্য দান করতে পারবো না, আমরা চাইলেও এখন আর মসজিদে নববী তৈরির জন্য দান করতে পারবো না। তো একদিন হবে যেদিন আপনি চাইলেও এখানে আর অংশগ্রহণ করতে পারবেন। এটা হয়ে গেছে, যেমন আমাদের রাজশাহীতে বাইতুল হাম জামে মসজিদ হয়ে গেছে, আপনি চাইলেও আর ওখানে দান করতে পারবেন না, শেষ। ওটা একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, যতদিন আল্লাহ চাইবে ততদিন থাকবে। এখন বাইতুল হাম রূপগঞ্জ এখানে কাজ চলতেছে, বেসমেন্টে ঢালাই হচ্ছে, এখন আজকেও রানিং কাজ চলতেছে। প্রায় 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে এই পরিকল্পনা নিয়ে এখন 3 ভাগের 1 ভাগের কাজ হচ্ছে, বিশাল এরিয়া। তো এই প্রজেক্ট একদিন শেষ হয়ে যাবে, কেউ না কেউ করবে, কিন্তু আপনি সেই দিন চাইলেও যুক্ত হতে পারবেন না। তা আপনি মনে করেন না যে আপনি না দিলে এখানে কেউ আসবে না বা চলবে না। এখানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে কাজ করছি, এটার ব্যবস্থা আল্লাহই করে দেবে, এটা আমাদের শতভাগ আত্মবিশ্বাস আছে। কিন্তু আপনার জন্য এটা সৌভাগ্যের কারণ যে আপনি এরকম একটা নতুন একটা জায়গায়, নতুন একটা উদ্যোগে আপনি সম্পৃক্ত থাকলেন। তো সালাতের পরে এখানে আমাদের ভাইয়েরা থাকবে, দায়িত্বশীলরা সামনেই থাকবে। আপনারা যারা এই মাসিক দাতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই সামনে এসে নাম লেখাবেন। আর সালাতের পরে আপনাদের আশেপাশে যে কৌটাগুলো আছে সেগুলো যাবে, সেগুলো আপনারা বাম পাশ বা ডান পাশ থেকে ছেড়ে দিবেন। আমরা সংক্ষিপ্তভাবে আরবিতে কিছু দোয়া করে জুমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين.
اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم وفق لولاة أمرنا لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله